ওয়াল্লাহ এখানে হিট মেরে সব বসে আছে আমার মায়েরা। যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। চলেন প্রথম রিকোয়েস্ট, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যে চন্দ্র, আকাশে চাঁদ আছে, ওই তো অত সুন্দর চাঁদ। আচ্ছা চাঁদ যদি এত সুন্দর হয় তাহলে আমার নবী কত সুন্দর ছিল, যে নবীর হাতের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ছোট্ট আকারে রিকোয়েস্টে গেলাম, ছন্দের মাধ্যমে কবি লিখছি শুনুন। ওগো চাঁদ তুমি বলে আমার নবী যে ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রোজা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রোজা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কত শত হাজিরা, কত 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 শত হাজিরা আজ পাকে যায় নবীর রোজা সালাম জানায়। কত শত হাজিরা আজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কয় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রোজা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আমার চাই এইটুকু তো আমি শেষ নবীজি কোথায়? ও খোদা তুমি বলে দাও প্রাণের নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রোজা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ, ওগো চাঁদ।
তুমি বলে দাও আমার নদীজি কোথায়। শুনলেন সেই রিকোয়েস্টের কালাম। আরো কিছু রিকোয়েস্ট আছে। মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মানা আমাদের খেয়াল রাখো, কে কে মদিনা যাবো হাত তোলো। মদিনা যাবো তো চলো হাত তোলো অবস্থাটা তাকবীর দাও দেখি। না আর এই তাকবীর আর একটু জোরে, না আর এই তাকবীর। একদম নতুন গজল দিয়ে শুরু করছি, মন দিয়ে শুনুন। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। দশটি রকম দশটি গুনাহ, দশটি রকম দশটি গুনাহ নবীর দরুদ পাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে, একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে, শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে, শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। কুমড়ো খালি লস্কর পাড়া হয় না যে তুলনা, কুমড়ো খালি লস্কর পাড়া হয় না যে তুলনা, নবীকে তারা ভালোবেসে ঢাক দিল দেখো না, নবীকে তারা ভালোবেসে ঢাক দিল দেখো না। ও গো আল্লাহ হাতে রসুল, ও গো আল্লাহ হাতে রসুল কবুল করে নিও, সবচেয়ে বেশি ভালোবাসে
ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখবো তোমায় শান্তি নাই অন্তরে কেমন করে দেখবো তোমায় শান্তি নাই অন্তরে নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে এই গজল বুঝতে পারছেন তো হ্যাঁ ওরে বু তুই চুপ কর একটুখানি বু বিরাট ধরে কেনতেছে হ্যাঁ শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটু বাসি রাখ হ্যাঁ তাহলে আমি একটি নতুন গজল দিয়ে অনুষ্ঠান শুরু করলাম মায়েরা এবার আপনাদের কাছে যাব আরেকটি নতুন গজল গাইবো একদম মন থেকে শ্রবণ করবেন এই মুসলিম একেন ভাই এই পানি মন্ত্রী পানি দে গরম পানি শিখির ভাই পানি বের কর মায়েরা আপনাদের জন্য টাকা দেওয়া হবে একদম হ্যান্ড ক্যাশ টাকা তাড়াতাড়ি বলো ফেরাউনের বিবির নাম কি শিখির বলো হ্যাঁ কে বলতে আস নাকি এটা বললো আসিয়া ফেরাউনের বিবির নাম বিবি আসিয়া মায়েরা মন দিয়ে শুনবে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়াকে বলল আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না মায়েরা মন দিয়ে শুনবে আপনারা তো একটা করে স্বামী পেয়েছেন আমার বর্তমান স্বামীগুলো হচ্ছে ফুটবল ম্যাজিক ম্যাজিক এখনকার স্বামীগুলো এরা সব ম্যাজিক এতে যদি বলে ওঠেন তো উঠবে যদি বসেন তো বলে বসবে কিন্তু ফেরাউন এমন যন্ত্র ছিল সে কোনোদিন উঠতো না বসতো না বিবি আসিয়ার কথাই বরঞ্চ ফেরাউন বিবি আসিয়াকে বলল আসিয়া আমি ফেরাউন বড় খোদা আমার পায়ে সেজদা করো আমার খোদা বলে স্বীকার করো আর নইলে তোমার সত্যি সত্যি মেরে ফেলবো সত্যি সত্যি মেরে ফেলবো বাঁচিয়ে রাখবো না আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দেবো কিন্তু তোমায় খোদা বলে স্বীকার করবো না মায়ের একদম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে গজলটি মন থেকে শ্রবণ করবেন এই মাইকের আবার যদ্দূরে যাচ্ছে আলেম ওলামা যারা বাড়িতে আছে তারাও গজল শ্রবণ করছে একটু মন দিয়ে শুনুন তার আগে আমি একটু পানি খেয়ে নিই যদি সারাদিন গজল বলি সারাদিন পানি দিতে হবে সকালবেলা গজল সকালেও পানি লাগবে চলো মন দিয়ে শুনুন ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না আসিয়া বলে গো
আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না হাতে পায়ে পেরেক মেরে হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাতে পায়ে পেরেক মেরে দিল গিরিটে ঈমান হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বাড়ির জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা ও ফিরাউন তুমি আমার মেরে শেষ করে দাও কিন্তু আমার জবান থেকে কোনোদিন জারি করব না তুমি ফিরাউন বড় খোদা মনে একটু চিল্লে বলো না সুবহানাল্লাহ একটু জোরে বলো মায়েরা আল্লাহ সাক্ষী এক বিন্দু মিথ্যা বলছি না হাজার হাজার মানুষের সামনে ফিরাউন বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল দিয়ে একটা তক্তর উপরে সই দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফিরাউন হাজির হয়ে গেল ও আসিয়া আমার প্রাণের আসিয়া পেরেকগুলো তুলে নেবো তোমায় মাফ করে দেবো বিনিময়ে আমার জন্য একটি বারের জন্য স্বীকার করো আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না ফিরাউনও ছাড়ে না মায়েরা শুনুন এবার ফিরাউন কি করলো এই মানা কথা বলছো কেন একদম স্টপ ফিরাউন এবার কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিল তাহলে ফিরাউন কত বড় বেঈমান ছিল একবার মন দিয়ে শোনো উলঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিয়েছে দিয়ে ফিরাউন এসে হাজির হয়ে গেছে ও আসিয়া মায়েরা মন দিয়ে শুনবে তোমার তেল থেকে মুক্ত করে দেবো আমি ফিরাউন তুমি আসিয়া তুমি আমার স্ত্রী তোমায় ক্ষমা করে দেবো একটি বারের জন্য বলো আমি ফিরাউন বড় খোদা মায়েরা শুনুন আসিয়া বলে না ফিরাউনও ছাড়ে না ফিরাউন এত অত্যাচার করে বিবি আসিয়ার উপরে ফিরাউনকে ছেড়ে যেতে চায় না আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলছি না ফিরাউন বিবি আসিয়ার উপরে এত অত্যাচার করে তাও ফিরাউন বিবি আসিয়ার জবান থেকে খোদা ডাক শুনতে পেল না মায়েরা ভাবুন এত অত্যাচার করে ফিরাউনের সংসার ছেড়ে যেতে চায় না আমাদের ঘরে গিন্নিগুলো কেমন আমরা সংসার করতে গিয়ে গিন্নি যদি একটা চড় মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে
এদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গলা দিয়ে শুই থাকি। এ জীবন আর রাখবো না, এ জীবন আর রাখবো না। আরু বাপ, মেয়েদের গায়ে যদি একবার একটু হাত তুলেছো সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফোন হয়ে যায়, ও বাপ এমন কাল সত্য ধরিয়ে দেছো দুবেলা ঠেঙাচ্ছে, এমন কাল সত্য ধরিয়ে দেছো দুবেলা মারছে, শিগিরলে যাও, এর ভাত আমি আর খাবো না, এর ঘাড়ে বাস পড়ুক। হ্যাঁ, এর ভাত আমি আর খাবো না। মায়েরা শুনুন, আরো যদি ছেলে বিয়ে করে মেয়ের বাপের বাড়িতে মোটর সাইকেল, খাট, শোকেস, আলনা, শাদি করার টাকা যদি নেছো বাপ, তোমার পুঁতি ফেল দেবে, তোমার একেবারে পুঁতি ফেল দেবে। পণ নেবার জন্য তোমার দুবেলা মারবে। পণ নাও। যে ছেলের বাপ ছেলে বিয়ে দিয়ে পণ নাও, তোমাদের জন্য একটি গজল নিয়ে এসছে একদম নূতন। শ্বশুর বাড়ির থেকে মাল নিলে দাবি করে টাকা নিলেই ছেলের বাপের কিভাবে ছাল ছাড়াবে, সেই ব্যবস্থা আজকে দেবো আপনাদেরকে। শুধু মন থেকে গজলগুলো শ্রবণ করবেন। ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার করে, আসিয়া ফেরাউনকে ছেড়ে যেতে চায় না। এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। শেষ কথায় এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। বেঁধেছে দিল মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল, আসি আরই দোকান ছিড়েছে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দুখানা ছিঁড়ে গেল, হাত দুখানা ছিঁড়ে গেল, আবার ফেরাউন হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর জন্য আমি আসিয়া আমার জীবনটা কুরবান করে দেব, তত প্রিয় কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। মেরে দাও, আমার শেষ করে দাও তাও ভালো, কিন্তু আমি তোমায় খোদা বলে স্বীকার করব না। ফেরাউন তো বেঈমান ছিল নাকি? কথা বলে না। ফেরাউন শুধু বেঈমান না, এক নম্বরের বেঈমান, গ্রেট বেঈমান। হ্যাঁ, শুধু ফেরাউন শুধু বেঈমান বললে ভুল হবে, এক নম্বরের বেঈমান ছিল। তাহলে আসিয়ার মুখ থেকে ফেরাউন খোদা ডাক শুনতে পেল না মায়েরা। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা তরবারি নিল, বিবি আসিয়াকে ডাক দিল, আছাড় মেরে জমিনে সইয়ে দিল। সইয়ে দেওয়ার পরে সেই লঙ্গা তরবারি দিয়ে বিবি আসিয়ার জীবিত অবস্থায় দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে দিল। আহ, কত কষ্ট দিয়ে বিবি আসিয়াকে হত্যা করলো, নাম তার ফেরাউন। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে কোথায় রেখেছে? মাছের মতন শুটকো করে কোথায়? হ্যাঁ, হুজুর তো মাদ্রাসার ডাল বানিয়ে খেয়েছেন, বুঝতে পারতে কি জ্বালা। মাদ্রাসায় এখানে ডাল দিলি সেই ওখানকে দাঁড়াই থাকে, কি সুন্দর ডাল, ওই ডালি গোসল করা যাবে। মাদ্রাসার ডাল এত ভালো, ওই ডালি গোসল করা যাবে, তাই খেয়ে দেখো মুখস্থ করে রেখেছে। ফেরাউনকে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে, কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় মস্তান, ডন নাম্বার 1 ছিলে। ও ফেরাউন, তুমি এখন মিশরের জাদুঘরে শীতে শুয়ে রেছ কেন? একটু বাইরে বেরিয়ে মস্তানি দেখাও। আর ফেরাউন মস্তানি দেখায় না, আল্লাহ পাক ফেরাউনকে মাছের মতন শুটকো কঙ্কাল করে, এই খুঁটির মতন চেহারা ফেরাউনের, একদম লম্বা হয়ে পেলে আর শীতেই পড়ে রে, চিত হয়ে পড়ে রয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, মায়েরা শুনুন, ফেরাউনের গায়ের গোস্ত কোনো পোকামাকড় খেতে চাইতো না। তাহলে কিরাম পেলে যাচ্ছিল, মুদির থেকেই খারাপ। অনুরোধের গজল, হ্যাঁ তোমরা দিদি থাকো, আমি সকাল পর্যন্ত বলতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, সকাল পর্যন্ত বলবানি, গান দিয়ে একটু বাড়িয়ে দিই, বুঝতে পেরেছো? চলো ইনশাল্লাহ অনেক গজল আছে আপনার কাছে শোনাবো, যে যা অনুরোধ করেন ইনশাল্লাহ অনুরোধ গজলগুলো চেষ্টা করবো বলার জন্য। দেখুন, আমার প্রত্যেকটি গজল
আলেম ওলামা যেমন জলসা করেন, ততপরি আমি গোনাগার এমডি মতিউর রহমান আমার প্রত্যেকটি গজল আমি বায়ান করলে এমন হাদিস বাড়িয়ে আসছে প্রত্যেকটি গজল থেকে। চলো, ফেরাউন বিবি আসিয়া হয়ে গেল, তারপরে শোনাবো 4 জন বেঈমানের গজল, একটুখানি পরে শোনাবো। এখন মাওলানা মোস্তাকিন আহমেদ আসবে সুন্দর নাতিয়া কালাম নিয়ে, আপনারা গজল শুনতে থাকুন। আসেন। মাশাআল্লাহ, শুনলেন ইতিপূর্বে মধুপুরের কণ্ঠে। আচ্ছা মনে গজল ভালো লাগছে তো শোনা? ভালো লাগছে? আচ্ছা কার কার ভালো লাগে না একবার হাত তুলে তো দেখি। একটু ব্রেক ট্রেক মার আজকের দিনটা। হ্যাঁ, কিছু কিছু সময় রাস্তাঘাটে যুবক ভাইরা এত জোরে গাড়ি চালায়, বাম্পার না দেখতে পাওয়ার কারণে হবড়ি খেয়ে পড়ে যায়। এত জোরে আওয়াজ দেবে এখান থেকে যেন হবড়ি খেয়ে পড়ে যায়, বাড়ি যাওয়ার সময় যেন কানের ডাক্তার দেখেই বাড়ি যেতে হয়। চিল্লে দাও না আর এই থেকে ভিড়, আর চিল্লে দাও না আর এই থেকে ভিড়। আসুন এবার একটি কবর সম্পর্কিত কালাম পরিবেশন করব। দেখেন, দুনিয়ার জমিনে অনেক বাদশা ছিল। ফেরাউন ছিল কানা ফিরাউনা মালিকান জাব্বার। ফেরাউন ছিল মিশরের প্রবাদশালিত বাদশা, ভীষণ ক্ষমতা ছিল তার। কিন্তু দুনিয়ার জমিনে এমন একজন বাদশা ছিল, যে বাদশা দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময়, বলবো ইনশাআল্লাহ, দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময় আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছিল। দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবে তিনি বলে গেছিল যে আমি দুনিয়ার থেকে চলে যাবার আগে আমার প্রজারা অর্থাৎ দুনিয়ার মানুষ যেন একটা শিক্ষা পেয়ে যায়। কবি লিখছে, একটু মনোযোগ আকর্ষণ করবেন। চলো সন্দেহ। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষ ঠিকানা গো জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষ ঠিকানা গো ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সাসে কেন্দা। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সাসে কেন্দা। গোটা পৃথিবী জাগা যত তাকার বিচার। গোটা পৃথিবী জাগা যত তাকার বিচার। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সাসে কেন্দা। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সাসে কেন্দা। গোটা পৃথিবী জাগা যত তাকার বিচার। গোটা পৃথিবী জাগা যত তাকার বিচার গো। মরণের সময় রাজা বলে যায় শোনো বোঝা। মরণের সময় রাজা বলে যায় শোনো বোঝা। দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষ ঠিকানা গো পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন। পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন। বাদশা বলে শোনো সবাই জানে যেন। বাদশা বলে শোনো সবাই জানে যেন। পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন। পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন। বাদশা বলে শোনো সবাই জানে
জানে জানো বাদশা বলে শোনো সবাই জানে জানো গো খালি গাতে এসেছি আমি খালি গাতে যাব আমি খালি গাতে এসেছি আমি খালি গাতে যাব আমি কিছু নিতে পারি দেখো সবাই আমার যাবে কিছু নিতে পারি দেখো সবাই আমার যাবে জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে যাবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে যাবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা গো কে গো অনেতের পড়াই করো না দুনিয়ায় কে গো অনেতের পড়াই করো না দুনিয়ায় অহংকারের পড়াই পড়ে রবে ধরা অহংকারের পড়াই পড়ে রবে ধরা কে গো অনেতের পড়াই করো না দুনিয়ায় কে গো অনেতের পড়াই করো না দুনিয়ায় অহংকারের পড়াই পড়ে রবে ধরা অহংকারের পড়াই পড়ে রবে ধরা গো সোনারে দেখো ওখানে কোনে খাবে মাটি জমে সোনারে দেখো ওখানে কোনে খাবে মাটি জমে বিছে খাবে দুনিয়া দারে শোনো মান্নান তুমি বিছে খাবে দুনিয়া দারে শোনো মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে যাবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে যাবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা এমন গজল বলে ঠিক আছে তো আর শুনবে তো আচ্ছা চোখ বন্ধ করলে পালাবে না তো মতো তোমার রিকোয়েস্ট এসছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এমন বললে পালাবে না তো শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর আরো চিল্লে দাও নারায়ে তাকবীর চলো আচ্ছা এবারে তোমাদেরকে নিয়ে একটা কালাম পরিবেশন করব ইনশাল্লাহ আমার সাথে হবে ইনশাল্লাহ যদি আওয়াজ হয় দেখবো কুমড়োখালি তো হ্যাঁ 11 নম্বর কুমড়োখালির আওয়াজ কেমন কুমড়ো মতির ভাই বলছে কুমড়ো কতটুকু খেয়েছে আওয়াজের মাধ্যমে বোঝা যাবে ইনশাল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর মাশাআল্লাহ চলো সাউন্ড দাও এই 3 নম্বরটা সিমটা একটু বাড়ান আর বাস মাশাআল্লাহ ঠিক আছে আসুন একেবারে কার গলায় কতজন আমি দেখতে চলো আমার মনের ঘরেতে আওয়াজ হবে ইনশাআল্লাহ তবে এত জোরে আওয়াজ দেবে মোদি বাবুর টাক যেন বাস্ট হয়ে চানাচুর হয়ে যায় আর আমাদের তাকবীরের ধ্বনি যেন আরশে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় চিল্লে দাও না নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ চলো আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে সবাই মিলে জোরে জোরে আওয়াজ তুলে একই সাথে দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আরো জোরে সবাই মিলে আমার দয়ার নবী রে এমন আওয়াজ হবে না অন্য গজলে যাব নেই গজল হবে এটা হবে তাহলে আওয়াজ হবে তো আরো জোরে আর ফুরন টান বোঝো কিছু কিছু চাচারা বেড়ি খায় একটা ধরাই আর একটা পকেটে ঢোকায় তো 10 জনের কাজ একজন করতে হবে একদম ফুরন টান মারতে মারতে হবে এমন জোরে টান মারতে হবে এখান থেকে যেন আওয়াজ মাইকে তোমাদের আওয়াজ যেন মাইক্রোফোন পর্যন্ত আসে আর তোমাদের আওয়াজ যেন মাইক পর্যন্ত চলে যায় চিল্লে দাও নারায়ে তাকবীর বলে গুতোই না পড়লি বিড়াল গাছ ওঠে না চলো একসঙ্গে সকলে মিলে চলো আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার ভাইয়ার নবী রে আমার দয়ার নবী রে আমার ভাইয়ার নবী রে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আরো জোরে সবাই মিলে আওয়াজ তুলে জোরে জোরে দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে
আরো জোরে আওয়াজ তুলে সবাই মিলে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের গানেতে লিখেছি যারে মনের গানেতে লিখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে মোরা যদি ডানাওয়ালা আরো জোরে সবাই মিলে মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখা লাগে ওই মদিনা দেখা লাগে মোরা যদি ডানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখা লাগে উড়ে যাইতা মোরা যদি ডানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখা লাগে উড়ে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আর জুড়ে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আরো জোরে সবাই মিলে আওয়াজ তুলে জোরে জোরে আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে লিখেছি যারে মনের ঘরেতে লিখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী। আচ্ছা এখানে বসে বসে খুব সুন্দর ফাঁকি মারছো কে হাত তোলো তো দেখি এরা বুঝতে পারেনি হ্যাঁ বলে আব্দুল্লাহ ভাইকে সাপে কামড়েছে বলো সোবান আল্লাহ বলছে সোবান আল্লাহ মানে ভুল হয়ে গেছে দিদি হয়ে গেছে চলো আচ্ছা বলছো কে কে হাত তোলো তো দেখি আল্লাহকে সাক্ষী রেখে নারা লাগাও দেখি নারাই তাকবীর আরো চিল্লে দাও নারাই তাকবীর আচ্ছা এবার একটু ছোট করে দাও দিন নারাই তাকবীর হ্যাঁ এরা বিশাল বোঝে অত সোজা হ্যাঁ মাশাআল্লাহ কোথায় বাম্পার থাকলে ব্রেক করতে হবে এরা জানে চলো তাহলে এখানে যতগুলো বাচ্চারা বসে আছো তোমাদেরকে ছোট্ট করে একটা অফার দেবো কারণ তোমাদের মুখের দিকে তাকালে আমার একটু মায়া হয় যতগুলো বাচ্চারা থাকে আমি সব জায়গায় গেলে টাকা দিই বাচ্চাদেরকে দুজনকে 10 টাকা করে 20 টাকা দেবো কার গলায় কত জোর আমি দেখতে চাই হবে ইনশাআল্লাহ হ্যাঁ না ইনশাআল্লাহ চিল্লে বলো ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ চলো তাহলে দুজনকে কত করে দেবো 10 টাকা করে 20 টাকা দেবো কার গলায় কত জোরে আমি দেখতে চাই একসঙ্গে আমার সঙ্গে বলতে হবে ঠিক আছে এত জোরে আওয়াজ দেবে বাইরের মানুষ তোমাদের আওয়াজ জানে ছুটে চলে আছে চলো দো জাহানের বাদশা নবী আরে জোরে দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আরে জোরে বলিস নে এত সুন্দর জোরে বলতেছে ভাই মনে হচ্ছে সব চেঁচাড়ি দিয়ে নাড়ি কাটে কি সর্বনাশ একসঙ্গে চিল্লে আমার দয়ার নবী রে আরো জোরে সবাই মিলে জোরে জোরে আমার দয়ার নবী রে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ চলো 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 কমিটি আজকে আমি জাজমেন্ট করি ভাই না অত ভালো কাজ করতে হবে না আচ্ছা গাইন ভাই ভালো আছো ভাই একটু সামনের দিকে এসো ভাই তুমি একটু বেরিয়ে এসো মতুর ভাই সারা জীবন শুধু তোমার খাইয়েছে আর গল্প করেছে বলে গাইন শুধু ঝুড়ি ঝুড়ি খেয়েছে আর সামনের দিকে এসো এসো ভাই শিগগির বেরিয়ে এসো হ্যাঁ এমনি গাইন ভাই আমাকে খুব ভালোবাসে একটু বুলু পাম্প মেরেছি ভাই বুঝতে পারেনি বলে কানের ওপর দিয়ে বার হয়ে গেছে চলো তাহলে ভাই আজকে গাইন ভাই তুমি দেখবে ভাই সারা জীবন মতুর ভাই জাজমেন্ট করেছে আর কমিটি ভাইরা করেছে আজকে আমার ইউটিউবার ভাই করবে গাইন ভাই একটু বাচ্চাদেরকে দেখবে দুজনকে তুলে দেবে ইনশাল্লাহ মতুর ভাইয়ের মতন পকেট ছিঁড়ে ভাগ করে দেওয়ার চিন্তা ভাবনা যেন করো না ইনশাল্লাহ চলো তাহলে গাইন ভাই দেখবে দুজনকে তুলবে ঠিক আছে জাজমেন্ট রেডি ইনশাল্লাহ যে সব থেকে বেশি চঁচিয়ে বলতে পারবে আমার সঙ্গে তাকে আমি টাকা দেবো তবে ছোট্ট করে একটা কথা আচ্ছা বাচ্চারা কারা কারা স্কুলে যাও একবার হাত তুলো তো বাবা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ তকবীর দাও নারাই তাকবীর হ্যাঁ কেউ সেলাই কাজ টাজ করো না তো
হ্যাঁ কেউ কাজ করবে না, এখন এডুকেশন লাইফ শুধু পড়তে হবে। চলো তাহলে এখানে যতগুলো বাচ্চারা বসে আছো সকলে স্কুলে যাও তো? আচ্ছা বছরে স্কুলে কতবার পরীক্ষা হয় আমাদের? কতবার? আরে চিল্লে বলো কতবার? মাশাআল্লাহ 3 বার। আচ্ছা সর্বপ্রথম পরীক্ষা আমাদেরকে দেখার জন্য কি পরীক্ষা করা হয়? একটু চিল্লে বলে কি পরীক্ষা? আরে জোরে কি পরীক্ষা? হ্যাঁ টেস্ট পরীক্ষা। আচ্ছা আমাদেরকে দেখার জন্য সর্বলাস্ট পরীক্ষা কি করা হয়? কি করা হয়? ফাইনাল। তাহলে তোমাদের হবে কি? তোমাদের হবে কি? মাশাআল্লাহ এরা অঙ্ক বোঝে, কোনো সমস্যা নেই। চলো তাহলে একসঙ্গে এত জোরে বলতে হবে, ভাই দুজনকে বার করবে, চিল্লে একই সঙ্গে এমন জোরে আওয়াজ দেবে যা আওয়াজ হয়েছে হয়েছে, এবার এইরকম বড় লম্বা আওয়াজ হবে। চলো দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আরো জোরে সবাই মিলে জোরে জোরে আওয়াজ তুলে আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যা রে, মনের ঘরেতে রেখেছি যা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আদি পিতা আদম যখন, আদি পিতা আদম যখন মোদের নবী ওসিলাতে, আরো জোরে সবাই মিলে মোদের নবী ওসিলাতে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিজানাত সাকারাতের বিজানাত রাখা দিও রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যা রে, মনের ঘরেতে রেখেছি যা রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে সবাই মিলে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। নারে তাকবীর, আরো চিল্লে দাও নারে তাকবীর, একসঙ্গে দাও দেখি নারে তাকবীর, আর দাও দেখি নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বলেছে ভাই? তুমি একটু পাম টাম দেছো? তোমার বিশ্বাস হয় না, স্টেজ থেকে ভোট করে বলে দিস। আচ্ছা চলো মাশাআল্লাহ, গাইন বার আজ জীবনে করবেন, এমনি আমি একটু কিপটে বানা, আবার ওই টাকের দেখতে পাচ্ছ মধুর ভাই কিছুদিন পর এরকম টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ আসো তাহলে যতগুলো বাচ্চারা আছে জাজমেন্ট যা করলাম কোচ একটু খরচা বাড়িয়ে দিয়েছি, 100 টাকার লজেন আনতে দেই, খুঁজি তো ইনশাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ যতগুলো বাচ্চা আছে কমিটি ভাই একজন আসবেন, আর 100 টাকার লজেনের বাচ্চাদেরকে সকলে দেবেন। আসুন একেবারে মধুর ভাই কালাম পরিবেশন করছে, আমরা সকলেই ধীরে শ্রবণ করি, তারপরে ইনশাল্লাহ আসবো, আরও নিত্য নতুন কালাম আছে ইনশাল্লাহ পরিবেশন করার চেষ্টা করবো। আসুন মধুর ভাই কালাম পরিবেশন করছে, আমরা সকলেই তার মুখ থেকে ধীরে শ্রবণ করি।